থাম্বনেল আর ভিডিও টাইটেলটা দেখে নিশ্চয়ই সকলে বুঝতে পেরে গেছেন আজকে পুতুলের জন্মদিন। তো প্রতি বছরের মতন সকালে ঘুম থেকে উঠে বড়দের প্রণাম সেরে স্নান সেরে ও ভগবানের পুজো দিতে বসে গেছে। ওর আগেই আমি আজ ঠাকুরের ভোগটা দিয়ে দিয়েছিলাম, তাই ও এখন ঠাকুরকে একটু ফুল দিয়ে দিচ্ছে আর আরতি করে নিচ্ছে। পুজো দিতে কিন্তু পুতুল ভীষণ ভালোবাসে, তাই জন্য ওর স্কুল ছুটির দিনগুলোতে ওকেই পুজো দিতে দিই আর অনেক সময় ধরে খুব আনন্দ করে ও পুজো দেয়। এরপর আমরা চলে গিয়েছিলাম বাগানে। প্রতি বছর ওর জন্মদিনে আমরা একটা করে দুটো করে ফুলের গাছ বা ফলের গাছ লাগাই। এবছর লাগানো হলো একটা জুঁই ফুল আর একটা জবা ফুলের গাছ। তো আমাদের বার্থডে গার্ল তো রেডি হয়ে গেছে, ভীষণ খুশি। খুব প্রিয় কিছু কাছের মানুষ আছে ওর সাথে আজকে, আর কিছু বন্ধু আছে। কেকটা মিয়ামোর থেকে অর্ডার করা হয়েছিল, খুব ভালো ছিল, টেস্টি ছিল। খুব সাধারণভাবেই ওর জন্মদিনটা ঘরোয়াভাবে পালন করা হয় প্রতি বছর। সারা বছর ধরে এই একটা দিনের জন্যই অপেক্ষা করে থাকে কবে জন্মদিনটা আসবে। পুতুলের এবারে 9 বছর হলো, তাই 9 লেখা ক্যান্ডেলটা ওর বাবাই জ্বালিয়ে দিল কেকের উপর। চলে এসেছে সেই আনন্দের মুহূর্ত, কেক কাটার পালা। সাথে আছে ওর ছোট ভাই, আর আছে ওর একটা বান্ধবী, একটা দিদি আর দুটো ছোট বোন। ইচ্ছে তো ছিল কেকটা কেটে প্রথম ভাইকেই খাওয়াবে, কিন্তু সে তো খাবে না। তার আবার ইচ্ছা হলো নিজেই একটু কেকটা কেটে খাবে, সেই সুযোগটা তাকে পরে দেওয়া হয়েছিল। আর বান্ধবীকে খাওয়াতে গিয়ে তো হেসেই গড়াগড়ি দুজনে। তারপরে ছোট বুনুটাকে খাইয়ে দিল, দিদিটাকে খাইয়ে দিল, আর আরেকটা ছোট বুনু ছিল তাকেও খাইয়ে দিল। তারপর একে একে সবাইকে কেক খাইয়ে দিল, সবার সঙ্গে ছবি তোলা হলো। পুতুলের জন্মদিনে আমি কি রান্না করলাম আর কেমনভাবে ওকে সব কিছু সাজিয়ে দিলাম নিয়ে আসছি সেগুলো পরের ভিডিওতে। সকলের কাছে আজকে একটাই অনুরোধ, পুতুলের জন্মদিনে সবাই ওকে আশীর্বাদ করুন, ও যেন একদিন খুব ভালো মনের মানুষ হতে পারে। ধন্যবাদ।